আজকের লেকচারে আমরা একটি কোশ্চেন সলভ করব। তো সেই কোশ্চেনটি অনেকবার এসে থাকে, মানে খ নম্বর কোশ্চেন, মানে অনুধাবন কোশ্চেন বা রিটেন কোশ্চেনের যে কি CCl4 অদ্রবণীয় হলেও কি CH3Cl দ্রবণীয় কেন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকে আমরা একটি নতুন ফর্মুলায় দেখব আসলে কেন এই যৌগটি CCl4 যৌগটি কি অদ্রবণীয় কিন্তু CH3Cl যৌগটি কি দ্রবণীয়। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যদি ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, যদি ডাইপোল মোমেন্টের মান যদি কি হয় 0 হয়, সেক্ষেত্রে কি সেই যৌগটা কি অবশ্যই কি অদ্রবণীয় হবে। আর ডাইপোল মোমেন্টের মান যদি কিছু থাকে, ঠিক আছে, সামথিং থাকে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যৌগটি কি হবে, দ্রবণীয় হবে। তো এখন ব্যাপার হচ্ছে এটি একটি কজ, এই কারণটি গেল। আরেকটি কারণ এখন আমরা দেখব, আরেকটি যে ব্যাপারটা হলো যদি তড়িৎ ঋণাত্মকতার, আমি একটি লেকচার এর আগেও নিয়েছি, আপনার ভিডিওটি দেখবেন। তো তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার হচ্ছে যে কি যার বেশি হবে মান তড়িৎ ঋণাত্মকতার মান, তার দিকে কি ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটি আছে সেটি কি টেনে নিয়ে যাবে। যেমন কার্বন আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের কি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে কার্বন থেকে কি ক্লোরিন ইলেকট্রনটি টেনে তার দিকে নিয়ে সে নেগেটিভ হবে, এবং তার দিকে কি হবে যে তীর চিহ্ন, মানে আমি এখানে দিয়েছি, মানে কি লব্ধি ভ্রামকের মানে চিহ্নটি সেই দিকে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার দিকেই সেই তীর চিহ্নটি যাবে, তার মানে কি ভ্রামকটি, লব্ধি ভ্রামকটি ক্লোরিনের দিকে যাচ্ছে। তো এটি একটি কারণ গেল। এবার আসি থার্ড কোশ্চেন, আমরা যদি এই ব্যাপারগুলি বুঝি তাহলে আমরা কি এই যোগগুলি বুঝতে পারবো। তো এখন ব্যাপার হলো যদি লব্ধি ভ্রামকের মান 0 আসে, সেই যোগটি কি হবে, শূন্য হবে। অ্যান্সারটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে, লব্ধি ভ্রামকের মান যদি কি হয় তিনটি একদিকে বা অন্যটি আরেকদিকে, মানে একটি যদি লব্ধি ভ্রামক কি হয় মানে অপর দিকে হয়ে থাকে, বিপরীত দিকে যেয়ে থাকে, সেক্ষেত্রে কি হয় লব্ধি ভ্রামকের মান কি শূন্য হয়, মানে প্রশমিত হয়ে যায়। সেক্ষেত্রেও কি হবে, যৌগটি কি অদ্রবণীয় হবে পানিতে। ঠিক আছে, বা মানে অদ্রবণীয় হবে। তো যদি লব্ধি ভ্রামকের মানে ব্যাপারগুলি, যে লব্ধি ভ্রামক যদি সবগুলি একই দিকে মুখ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, যে শূন্য হবে না লব্ধি ভ্রামকের মান। তো সেক্ষেত্রে কিন্তু যৌগটি কি হবে, ডাইপোল থাকবে, এবং ডাইপোল থাকার কারণে সেটি কি দ্রবণীয় হবে। তো এটি গেল একটি কজ। এবার আসি এই যৌগ দুটির ক্ষেত্রে, এই CCl4 যৌগটি আছে, তো CCl4 যৌগটি কিন্তু sp3 সংকরায়ন। ঠিক আছে, কার্বন কি টেট্রাক্লোরাইড, এবং CH3Cl যৌগটিও কিন্তু sp3 সংকরায়ন। দুটি যৌগ sp3, দুটি যৌগ কি আছে চতুস্তলকীয় আকারে আছে, কিন্তু দেখা যাচ্ছে একটি দ্রবণীয় আরেকটি কি অদ্রবণীয়। এর মূল ব্যাপারটা হলো, এখন আমরা সমাধানে যাব। মূল ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি আমরা দেখি যে কার্বনের চেয়ে কিন্তু ক্লোরিনের কি হয় তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেক্ষেত্রে কার্বন থেকে কি ক্লোরিন কি ইলেকট্রন টেনে নিয়ে যাবে, সেটি আমি দেখাইছি। তো এখানে এই তীর চিহ্নর মাধ্যমে গ্রিন কালার, যে এই তীর চিহ্নটা হবে সেই দিকে যেই দিকে কি ক্লোরিন টেনে নিয়ে যাচ্ছে। তো আমি এটার ক্ষেত্রেও সেকেন্ড ক্লোরিন, ফার্স্ট ক্লোরিনের ক্ষেত্রে দেখলাম, সেকেন্ডটার ক্ষেত্রেও কিন্তু দেখছি কি যে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লব্ধি ভ্রামকের চিহ্নটি সেই দিকে যাবে। তো এই ক্ষেত্রেও কিন্তু লব্ধি ভ্রামকের কিন্তু চিহ্নটি ওই মানে ক্লোরিনের ক্ষেত্রে গিয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু লব্ধি ভ্রামকের তীর চিহ্নটি কি ক্লোরিনের দিকে গেছে, কার্বনের দিকে না যেয়ে। এখন ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তিনটি তীর চিহ্ন একই দিকে, মানে লব্ধি ভ্রামক তিনটি একই দিকে, এবং একটি কার্বন ক্লোরিনের লব্ধি ভ্রামক কি বিপরীত দিকে। সেক্ষেত্রে ব্যাপার হলো এই বিপরীত দিকে থাকায় লব্ধি ভ্রামক কি করে, এখানের যে ভ্রামকটি আছে এই ভ্রামকটি আরেকটি ভ্রামককে কি করে প্রশমিত করে দেয়। তো একবার প্রশমিত যে করে দেয় তখন লব্ধি ভ্রামকের কি মানটা হয়ে যায় শূন্য। আর আমরা একটু আগে বলছি এই কথা, আর লব্ধি ভ্রামকের মান যখন শূন্য হয় তখন সেখানে ডাইপোল মোমেন্টের মান শূন্য হয়, আর ডাইপোল মোমেন্টের মান শূন্য হলে সেই যৌগটি কি হয়ে যায়, অদ্রবণীয় হয়ে যায়। সেই ব্যাপারটি হয়েছে কি কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এর ক্ষেত্রে, তাই এটি কি অদ্রবণীয়। এবার দেখি CH3Clটা কেন দ্রবণীয়। এখন এটার মধ্যেও sp3 সংকরণ এবং চতুস্তলীয় আকার থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে কার্বন কি হাইড্রোজেনের থেকে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেক্ষেত্রে কি করে এই হাইড্রোজেন থেকে কি কার্বন কি ইলেকট্রনটা টেনে তার দিকে নিয়ে যায়। তো এই জন্য কি তীর চিহ্নটা কি থাকে কার্বনের দিকেই থাকে।
ঠিক প্রতিটা হাইড্রোজেনের ক্ষেত্রে একই ব্যাপার, কার্বনের দিকে তীর চিহ্নগুলি থাকে। এবার আবার দেখছি যে কার্বন আবার ক্লোরিন আছে, আমরা একটু আগে বলছি ক্লোরিনের কি তড়িৎ মান কি বেশি কার্বন তুলনায়, সেক্ষেত্রে কি করবে, তীর চিহ্নটি কি ক্লোরিনের দিকে যাবে। এবার আমরা যে তীর চিহ্নগুলি, আমরা গ্রিন কালার তীর চিহ্নগুলি যে দেখি তার স্ট্রাকচারে, চতুস্তলকীয় স্ট্রাকচার সবগুলি কিন্তু তীর চিহ্ন একই দিকে, বিপরীত দিকে নেই। যখন একই দিকে থাকে তখন কি হয়, তখন এখানে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, এখানে আর শূন্য হয় না। যেহেতু একটি ডাইপোল মোমেন্ট থাকে তাহলে কি থাকবে, আমরা জানি ডাইপোল মোমেন্ট থাকলে সেখানে কি হয়, পজিটিভ নেগেটিভের একটা কি অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে সেই যৌগটি কি পানিতে দ্রবণীয় হয়, মানে কি পোলার হয়। সেক্ষেত্রে কি CH3Cl যৌগটি কি দ্রবণীয়, ঠিক আছে। যেহেতু ডাইপোল মোমেন্ট বিদ্যমান আর লব্ধি ভ্রামক কি শূন্য হয় না, ঠিক আছে, সবগুলো একই জায়গায় থাকায় কি প্রশমিত হয় না, লব্ধি ভ্রামকের মান শূন্য না হওয়ায় এই যৌগটি কি হয়েছে, ডাইপোল মোমেন্ট আছে, আর ডাইপোল মোমেন্ট থাকার কারণে এটি কি দ্রবণীয়, আর ওইটা এই CCl4টা কি হচ্ছে অদ্রবণীয়। তো এটাই ছিল আজকের লেকচার। তো আমরা এই লেকচারটি দেখলাম। তো আশা করি এই কোশ্চেনটি যখন রিটেনে আসবে অবশ্যই আপনারা পারবেন, এবং যদি রিটেনে তো আসবে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, এবং কি এসএসসি এক্সামও যদি আসে, আশা করি আপনারা এভাবেই যদি কোশ্চেন অ্যান্সারটি দেন তাহলে কি ফুল মার্কস পাবেন। তো আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।